বন্ধুরা আজকের এই ভিডিওটি যারা প্রতিনিয়ত ফটোশপে কাজ করে তাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ এই ধরনের সমস্যায় কম বেশি সবাই পড়ে। সো চলুন সলভ দেখেন। আমরা যখন ফটোশপে কোনো স্মুথ টুল ব্যবহার করে ফেস রিমুভ হোয়াইট করতে চাই বা ব্লার করতে চাই, অথবা আমরা যখন এই পেন টুলের মাধ্যমে কাটতে চাই, তখন এই পয়েন্টারগুলো পেনের মতো না থেকে অনেক সময় দেখবেন যে এই ধরনের প্লাস আইকন হয়ে যায়। এই দেখতে পাচ্ছেন প্লাস সাইন হয়ে গেছে, যেমন আমি এখন যদি ব্লার টুল নিই সেটাও কিন্তু প্লাস চিহ্ন হয়ে যাচ্ছে। এই যে রাউন্ড সেটা আসতেছে না। সো এটা কিভাবে আসবে, এটা কিন্তু অনেকের কাজের সময় হয়ে যায়। সো এটা দেখেন, এটা খুবই সিম্পল একটা ট্রিক। যদি কখনো কাজ করতে করতে এ ধরনের কিছু হয়ে যায়, তাহলে আপনি একটা কাজ করবেন। যেমন দেখেন আমার এখন পেন টুলটা খুব সুন্দরভাবে আছে, আমি চাইলে এদিক থেকে সিলেক্ট করে পেনটা দেখে দেখে কিন্তু কাজ করতে পারতেছি। এটা পেনের ক্ষেত্রে যদি এমনটা হয়ে যায়, দেখেন এই যে প্লাস সাইন, সেক্ষেত্রে দেখা যায় পেন টুলের ক্ষেত্রে এটা দিয়ে মোটামুটি অ্যাডজাস্ট করা যায়। কিন্তু দেখেন যদি কখনো এরকমটা হয় যে এই ব্লার টুল দিয়ে কাজ করতেছেন, কিন্তু কতটা সাইজ বড় হলো বা ছোট হলো সেটা আপনি দেখতে পাচ্ছেন না। সো সেক্ষেত্রে কী করবেন, জাস্ট আপনি সিম্পলি কিবোর্ড থেকে ক্যাপস লক বাটনে একটা ক্লিক করে দেবেন। ক্যাপস লকে ক্লিক করে দেওয়ার সাথে দেখবেন যে আপনার সার্কেলটা চলে আসবে, এবং আবারও ক্যাপস লকে ক্লিক করলে ওটা চলে যাবে। সো এটাই হচ্ছে মূলত সমাধান। এই বিষয়টা কার কাছে জানা ছিল আর কে কে প্রথম জানলেন অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ধন্যবাদ।